জিভে খাজা ঘিয়ে ভাজা, যদি হয় পুরীর খাজা। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ হবে খাজা। খাজার জন্য আমি একটা বাটির মধ্যে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে দেব 2 চামচ ঘি, 2 চামচ সাদা তেল আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ঘিটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন ময়দাটা আমার ঘিয়ের সঙ্গে মাখানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব, একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ময়দাটা কিন্তু শক্ত মতো মাখতে হবে, নরম করে মাখলে হবে না। এবারে এটা আমি একটু রেস্টে রেখে দেব। গ্যাসে আমি একটা বাটি বসিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যে বাটির মাপে ময়দা নিয়েছি ওই বাটির মাপেই নিচ্ছি 1 বাটি চিনি, আর দিচ্ছি 1/2 বাটি জল দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব। দেখুন শিরাটা আমার হয়ে গেছে। শিরাটা একটু চ্যাটচ্যাটে ভাব হলেই হয়ে যাবে। এবার এই চিনির শিরার মধ্যে দেব 1 চামচ ঘি দিয়ে শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ঘিটাকে। ঘিটা আমার মেশানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন ময়দাটা আমার সেট হয়ে গেছে, আর একটু ভালো করে মেখে নেব। এবারে ময়দা থেকে আমি লেচি কেটে নেব। এবারে লেচি থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। এর মধ্যে দেব একটু কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি, আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন। রুটিটা একটু পাতলা হবে। দেখুন রুটিটা আমি খুব পাতলা করে বেলে নিয়েছি। দেখুন কতটা পাতলা হয়েছে। এই রকমভাবে সব লেচিগুলো আমি রুটি করে নেব, রুটির মতো বেলে নেব। আমার সব লেচিগুলো বেলা হয়ে গেছে। এবারে একটা রুটি নিচ্ছি, নিয়ে তার উপর থেকে আমি দেব কর্নফ্লাওয়ার। ভালো করে রুটির ওপরটা আমি বুলিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে। এবারে এর ওপরে আর একটা রুটি দিয়ে দেব, দিয়ে আবারও এর ওপর থেকে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এই রকমভাবে সব রুটিগুলো আমি পাট করে নেব। দেখুন আমার পাট হয়ে গেছে। আবার এর ওপর থেকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবারে আমি
সব রুটিগুলোকে নিয়ে আমি রোল করে নেব। একটু চেপে চেপে রোলটা করতে হবে যাতে খুলে না যায়। এবারে একদিকটা একটু জল দিয়ে এঁটে দেবো, নইলে খুলে যাবার ভয় আছে ভাজার সময়। এঁটে দিয়ে একটু ভালো করে চেপে একটু লম্বা শেপ করে নেব। এবারে একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবারে একটা লেচি নিয়ে একটু চেপে দেব আঙুলের সাহায্যে। এবারে আমি বেলুনের সাহায্যে এই লেচিটাকে খাজা শেপে গড়ে নেব। দেখুন দেখুন আমার খাজাগুলো সব বেলা হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নিই। অনেকটা সাদা তেল, তেলটা আমার হালকা গরম হলে দিয়ে দেব ছোট্ট একটা খাজা। আমি খাজাটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। যখনই দেখবেন খাজাটা দেওয়ার খানিকক্ষণ পরে খাজাটা উপর দিকে ভেসে উঠেছে, জানবেন তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি খাজাগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। দেখুন খাজাগুলো ভেসে উঠেছে। এইভাবে খাজাগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খাজাগুলো ভাজার সময় সব সময় তেলটা একদম হালকা গরম হওয়া দরকার। বেশি গরম হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। দেখুন খাজাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নেব খাজাগুলো। তুলে আমি রসের মধ্যে দিয়ে দেব। খাজাগুলো রসের মধ্যে একটুখানি উল্টে পাল্টে ঘুরিয়ে নিয়েই তুলে নেব। দেখুন আমি তুলে নিচ্ছি। খাজাগুলো সব রস টেনে নিয়েছে। এইভাবে আমি সব খাজাগুলো করে নেব। দেখুন খাজাগুলো আমার সব হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর প্রত্যেকটা খাজাতে রস ঢুকেছে। কতটা খাস্তা হয়েছে দেখুন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আজ আসি।